হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? এখন বাজে দুপুর 3:17। ছেলেকে ভাত খাওয়াচ্ছি, ভাত নিয়ে বসে আছি। ছেলে কখন মুখের ভাতটা শেষ করবে তারপর আবার ছেলেকে মুখে ভাত দিব। প্রায় 1 ঘন্টা লাগে ওকে ভাত খাওয়াতে। আমার 1 ঘন্টা লাগবে মধ্যে কথা। আমার ছেলের বয়স হচ্ছে 2 বছর 5 মাস। তো গোটা খাবার খেতে পারে না, ওকে গালা খাবারই খাওয়াই। তো এখন ভাবছি একটু একটু করে চেষ্টা করতে হবে ওকে গোটা খাবার খাইয়ে। তার জন্য বসে আছি ভাত নিয়ে। সত্যি মেয়েদের জীবনটা বহুত অদ্ভুত। বিয়ের আগে থাকে একটা জীবন, বিয়ের পরে হয় আরেকটা জীবন, আর বাচ্চা হয়ে যাওয়ার পর হয় আরেকটা জীবন। কত রূপে যে আমরা মেয়েরা নিজেকে সাজাই, মানে মেয়েদের রূপ বোঝা বড় দায়। কত কষ্ট করতে হয় মা হওয়ার পর, একটা মাকে কত কষ্ট করতে হয়, তাই না? তারপরও মেয়েদের কোথাও মূল্য নেই, মেয়েদের কেউ বোঝে না। আবার যদি নতুন করে জীবনটা সাজাতে পারতাম, ভাবি সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যদি আবার ছোটো হয়ে যেতে পারতাম। ছোট যখন ছিলাম তখন ভাবতাম যদি আবার বড় হতে পারতাম, যদি বড় হয়ে যায় কি ভালো হবে। আর এখন বড় হয়ে গেছে, এখন মনে হয় আবার যদি ছোট হয়ে যেতে পারতাম খুব ভালো হতো। এই জীবনটা এখন আর ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। জীবনে ভালো মতো থাকতে হলে শান্তিটা খুব দরকার লাইফে। মানুষের লাইফে কোনো কিছু শেষ নেই। কারো হাজবেন্ড ভালো হলে সংসারে অশান্তি, কারো সংসারে অশান্তি থাকলে হাজবেন্ড ভালো থাকে। মানে বিয়ের পর মেয়েদের পরের বাড়ি এসে মানিয়ে গুছিয়ে সংসার করতে কতটা যে কষ্ট হয় একটা মেয়েই বুঝে। বিয়ের আগেই মনে হয় ভালো ছিল, এখন আর ভালো লাগে না। জীবন কোথায় যে থামবে ভগবান ছাড়া কেউ জানে না। সত্যি বলছি, অশান্তি জীবনে সারাটাক্ষণ অশান্তি। আমার না, শুধু প্রত্যেকটা মানুষই কোনো না কোনো দিক দিয়ে খারাপ আছে, ভালো নেই। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, টাটা।